যে তেল নিয়ে দেশে যে সংকট শুরু হয়েছিল, সেই সংকট কাটতে না কাটতেই আবার এখন শুরু হয়েছে গ্যাস নিয়ে। কেউ বলছে যে 15 বছর 16 বছরের মধ্যে এই ধরনের গ্যাসের সংকট আমরা কখনো দেখি নাই। কেউ বলছে যে গ্যাস বাংলাদেশে এই সিএনজি চালিত পরিবহন যতদিন ধরে চালাই এরকম সংকট কখনো দেখে নাই। অনেকেই বলছে যে শেখ হাসিনার সময় এরকম হয় নাই, মানে গ্যাস না পেয়ে লাড়কি দিয়ে রান্না করছে, এরকম ঘটনা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছে। এটা আমার কথা না। ঠিক এই সময়, এই সংকটের সময় দেশের মানুষকে ঠিকমতো সেবা দিতেই এখন এই মুহূর্তে সরকারের হিমশিম খেতে হচ্ছে, সে যাদের কারণেই হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে 4 তারিখে যেই ঘটনাটি ঘটেছে, যে আলিয়া মাদ্রাসার সামনে ঢাকা সেই বকশীবাজার আলিয়া মাদ্রাসার সামনে ছাত্র শিবির এবং ছাত্রদল সংঘর্ষ হয়েছে। শুধু আলিয়া মাদ্রাসার সামনে নয়, ঢাকা শহরে বেশ কয়েক জায়গায় এই ছাত্র শিবির ছাত্রদলের সাথে একটা সংঘর্ষ হয়ে গেছে। গত 4 আগস্ট ঢাকা শহরটা মানে এমন একটা অবস্থা, এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, মনে হয়েছে যুদ্ধ শুরু হয়ে গেছে, এরকম একটা অবস্থা আমরা দেখতে পেয়েছি। এমনই একটা সময় এই নরক্ষেত্র মানুষ দেখল, এমনই একটা সময় এই তাণ্ডব মানুষ দেখল। বাংলাদেশের বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, এখনো পর্যন্ত মানে এই বিএনপি সরকার ঠিকমতো শিকড় মজবুত করতে পারে নাই। ঠিক সেই সময় এই ধরনের তাণ্ডব বাংলাদেশের সাধারণ মানুষ অন্তত আশা করে নাই। দেখেন, দেশে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র নিয়ে মানে জনগণ এই সরকারের উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। যেমন প্রথম সরকার ক্ষমতায় আসার পরই প্রায় 1-1.5 মাস 2 মাস পরই দেখেন যে তেল নিয়ে দেশে যে সংকট শুরু হয়েছিল, সেই সংকট কাটতে না কাটতেই আবার এখন শুরু হয়েছে গ্যাস নিয়ে। কেউ বলছে যে 15 বছর 16 বছরের মধ্যে এই ধরনের গ্যাসের সংকট আমরা কখনো দেখি নাই। কেউ বলছে যে গ্যাস বাংলাদেশে এই সিএনজি চালিত পরিবহন যতদিন ধরে চালাই এরকম সংকট কখনো দেখে নাই। তো এখন এরকম সংকট, দীর্ঘ সারি দীর্ঘ লাইন, জনগণের উপরে যারা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ যারা বাসায় রান্না করে, গরিব মানুষ, অসহায়, অনেকেই বলছে যে শেখ হাসিনার সময় এরকম হয় নাই, মানে গ্যাস না পেয়ে লাড়কি দিয়ে রান্না করছে, এরকম ঘটনা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছে। এটা আমার কথা না। ঠিক এই সময়, এই সংকটের সময় দেশের মানুষকে ঠিকমতো সেবা দিতেই এখন এই মুহূর্তে সরকারের হিমশিম খেতে হচ্ছে, সে যাদের কারণেই হোক। দীর্ঘ 15-16 বছর যদি একটা সরকার ক্ষমতার বাইরে থাকার পর এটা ঠিক হতে কোথায় কি হচ্ছে, কোথায় কি হবে, কি সমস্যার কারণে কি হচ্ছে, এই জিনিসটা তো আসলে আওয়ামী লীগের হাতে ছিল। এখন আওয়ামী লীগের হাতে থাকা অবস্থায় সেটা 15-16-17 বছর পর আরেকটা সরকারের হাতে আসলে এটা সমস্যা সমাধান হতে একটু সময় লাগে। এটা যেমন বাস্তব, তেমনি এত দ্রুত, এত তাড়াতাড়ি আজকে যারা এই জুলাই আন্দোলন করেছে, যাদের নেতৃত্বে এই দেশের স্বৈরাচার পতন হয়েছে, এবং জামাত শিবির, এই ছাত্র জনতা, সবাই, সাধারণ জনগণ সবাই একত্রিত হয়ে এই স্বৈরাচার পতন করেছে, আওয়ামী লীগ সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। ঠিক তখন আজকে বিএনপি সরকার ক্ষমতায় মাত্র আজকে 5 মাস পার হয়েছে। এরই মধ্যে যদি আজকে এই ধরনের সংঘর্ষ আমরা দেখতে পাই, এটা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের জনগণ সংঘর্ষ চায় না। আপনারা হয়তোবা চিন্তা করতেছেন যে এক দলকে দমন করে, দমন পীড়ন করে এবং রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করে নিজেরা স্বয়ংসম্পূর্ণভাবে দেশ পরিচালনা করবেন। এটা কখনো সাধারণ মানুষ অন্তত এটা মানতে চায় না। কথা বলার স্বাধীনতা সবাইকে দিতে হবে, কিন্তু সেটা যদি আপনারা না দেন, কেউ একজনের বিরুদ্ধে বলল, এই ধরনের কথাকে যদি সহ্য না করতে পারেন এবং কারুর
মিছিল মিটিং এগুলো যদি সহ্য করতে না পারেন তাহলে আপনাদের রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। এটা করতো আওয়ামী লীগ সরকার। বিরোধী দল আওয়ামী লীগ সরকারের দুটো দলই ছিল বিরোধী পক্ষ, সেটি হলো জামাত এবং বিএনপি। তাই সব সময় শেখ হাসিনা এই জামাত এবং বিএনপিকে গালি দিত এদেরকে। এটা তো সবাই জানেন, এটা আমার নতুন করে বলার কোনো কিছুই নাই। তা সেই জামাত শিবির যারা দীর্ঘ প্রায় 14-15 বছর একসাথে আন্দোলন সংগ্রাম করেছে, একসাথে রাজনীতি করেছে, এখন তারা যুদ্ধ করতেছে তাদের সাথে। সেই আওয়ামী লীগের স্লোগান আমরা কিন্তু শুনতে পেয়েছি। কোন স্লোগান? একটা একটা শিবির ধরে ধরে জবাই কর। এটা ছিল আওয়ামী লীগের স্লোগান। সেই স্লোগান এখন আমরা বিএনপির কাছ থেকে শুনতে পাচ্ছি। এখন এই মুহূর্তে দেশের যে সংকটগুলো রয়েছে, এই সংকট মোকাবেলা করার জন্য দেশের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যদি কাজ না করতে পারেন তাহলে এই সংকট মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব না। তো এখন এই সংকট মোকাবেলা না করে একটা দল চিন্তা করতেছে কি, যে দেশের এই মুহূর্তে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, আর এই সমস্যার মাঝে যদি আমরা এই সরকারের বিরুদ্ধে সমালোচনা করি কিংবা সরকারের বিরুদ্ধে আন্দোলন করি তাহলে হয়তো বা এই সরকার টিকবে না। এই সরকার না টিকলে আবার নতুন করে নির্বাচন হবে, আবার এই নির্বাচনে হয়তো বা আমরা ক্ষমতায় যাব, আমরা দেশ পরিচালনা করব, এই চিন্তাভাবনা করতেছে একটা দল, একটা গোষ্ঠী। কিন্তু আসলে এই চিন্তাভাবনা করা একদম বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। কারণ হচ্ছে কি, জনগণের ভোটে নির্বাচিত সরকার। এটা তো এমন নির্বাচন হয় নাই যে আওয়ামী লীগ সরকার কাউকে মাঠে নামতে দেয় নাই, ভোট দিতে দেয় নাই। আওয়ামী লীগ সরকারের মতো তো নির্বাচন হয় নাই। নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ নিরপেক্ষ একটি নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে যদি আপনি সেই নির্বাচিত সরকারকে সেই সরকার বসতে না বসতেই, দেশ পরিচালনা করতে না করতেই যদি আপনি সরকারকে ফেলে দেওয়ার চিন্তা করেন, সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন, খারাপ মন্তব্য করেন, এটাও যেরকম আপনাদের ভুল, তেমনি এই এদের এই ফাঁদে পা দিয়া এটাও বিএনপি, ছাত্রদল, যুবদল, বিএনপির জন্য এটা বড় একটি ভুল। এখন পাও পাড়াইয়ে গ্যাঞ্জাম করতে চাবে বিরোধী দল যারা থাকবে, সরকারের বিরোধী একটা পক্ষ থাকবেই, এটা যে সরকারি ক্ষমতায় আসুক। এখন সেই বিরোধী দলকে যদি আপনি সুযোগ না দেন, যদি আপনি রাস্তায় দাঁড়াতে না দেন, যদি আপনি তাদের বিরুদ্ধে যদি লাঠি সুটা নিয়ে তাদেরকে আক্রমণ করেন, তাদেরকে মারধর করেন, তাদেরকে রাস্তার থেকে উঠাইয়েই দিলেন, সাপোজ রাস্তায় দাঁড়াতেই দিলেন না, কথা বলতে দিলেন না, এতে করে কি আপনি এই দমন পীড়ন করে কি সারা জীবন আপনি ক্ষমতায় থাকতে পারবেন? কখনোই পারবেন না। তো অতএব বিরোধী দল যেই থাকুক তাকে কথা বলার সুযোগ দিতে হবে। আর সবসময় মনে রাখতে হবে যে বিরোধী দলের পক্ষেই সাধারণ মানুষ কথা বলে, কারণ সে শক্তিতে পারবে না, প্রশাসনিক দিকতে পারবে না, কোনোভাবেই সরকার দলের সাথে বিরোধী দল কোনোভাবেই তারা পারবে না, তারা তখন মজলুম হয়ে যায়। আর বিরোধী দলের উপরে দমন পীড়ন করা মানেই মানুষ মনে করে যে স্বৈরাচারী আচরণ করছে। আর তাই সাধারণ মানুষ আস্তে আস্তে দেখেন সেই বিরোধী পক্ষ যারা থাকে সেই বিরোধী দলের পক্ষে কথা বলা শুরু করে, সরকারের বিপক্ষে কথা বলা শুরু করে। তাই আমি মনে করি এই ধরনের কার্যকলাপ থেকে সরে আসতে হবে, দুই পক্ষকেই সরে আসতে হবে। দেশকে যদি বাঁচাতে হয়, দেশের জনগণকে যদি শান্তি দিতে হয়, দেশের মানুষের যদি চিন্তা করতে হয়, তাহলে এই ধরনের ব্যবহার, এই ধরনের আচরণ, এই ধরনের কার্যকলাপ থেকে সরে আসতে হবে। সরে এসে দেশের জন্য যেভাবে যুদ্ধ করেছিলেন, যেভাবে স্বৈরাচারকে পতন করেছিলেন, এই দেশকে এগিয়ে নিতে হলে ঠিক একইভাবে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে এই দেশ পরিচালনা করার দায়িত্ব নিতে হবে সবাইকে, সরকার দল এবং বিরোধী দল সবাইকে। তাই আমি ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। যারা
ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।